তোমার বারবার করে বলছি অনেক, এটা তোমার সন্তান, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ৩৯ কবে আসবে জানাবো। অনিক ও মেঘলার সন্তান যে এখনো বেঁচে আছে, সেই চাঞ্চল্যকর রহস্য কি অবশেষে আগামী পর্বে প্রকাশ পেয়ে যাবে? মেঘলা কি সত্যি বস্তিতে এসে সবার সামনে অনিককে চরম অপমান করবে? অনিক কি শেষ পর্যন্ত প্রমাণ করতে পারবে যে সে সম্পূর্ণ নির্দোষ? রাতুলের নতুন ষড়যন্ত্রে অনিক যখন একের পর এক বিপদের মুখে পড়ছে, ঠিক তখনই অনিকের চাচার ভয়ঙ্কর চক্রান্তের কারণে হারিয়ে যায় অনিক ও মেঘলার সন্তান। এরপর কোন কোন নাটকীয় ঘটনা অপেক্ষা করছে আগামী পর্বে? আর বৃষ্টি কি বস্তিতে এসে অনেক মেঘলার সন্তানকে দেখতে গিয়ে অনেকের বিরুদ্ধে ওঠা এই অপবাদ শুনে তাকেও সেও ভুল বুঝবে? সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৮তম পর্বের ধারাবাহিকতায় এবার জেনে নেওয়া যাক ৩৯তম পর্বে কি কি ঘটতে পারে। শুরুতে আমরা দেখেছি অনেক শালিমা চৌধুরীর বাড়িতে গিয়ে মেঘলাকে ডাকতে থাকে, কিন্তু মেঘলা নিজেকে আর মেঘলা হিসেবে পরিচয় না দিয়ে বলে সে এখন শালিমা চৌধুরী। অনেক বারবার ক্ষমা চাইলেও মেঘলা তাকে ক্ষমা করে না, বরং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ভাঙা মন নিয়ে অনেক উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। এই সময় বৃষ্টি তাকে বাড়িতে ফিরতে বললেও অনেক স্পষ্ট জানিয়ে দেয় সে আর কোথাও ফিরবে না। অন্যদিকে সে প্রভাবশালী ব্যবসায়ী রাতুলকে জেল থেকে মুক্ত করেছিল, সে এবার অনেক ও মেঘলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে রাতুলের সঙ্গে হাত মিলিয়েছে। সে ব্যবসায়ী নিজের মেয়ের সঙ্গে রাতুলের বিয়ের প্রস্তাব দিয়ে তাকে আরো শক্তিশালী করে তুলল। রাতুলও সুযোগটি হাতছাড়া না করে, কারণ অনিক ও মেঘলাকে ধ্বংস করে তার এমন একজন ক্ষমতাবান সহযোগীরই প্রয়োজন ছিল। নতুন ষড়যন্ত্র শুরু করার আগে রাতুল বস্তিতে গিয়ে অনিকের সঙ্গে দেখা করে, তাকে নানা কথা শুনিয়ে অপমান করে এবং নিজের বিয়ের দাওয়াত দেয়। কিন্তু অনিক তার সব কথার জবাব দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে অনিকের চাচার ভয়ঙ্কর ষড়যন্ত্রের সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। তিনি বৃষ্টি ও বৃষ্টির বাবার কাছে স্বীকার করেন বৃষ্টির সংসার টিকিয়ে রাখতে তিনি মেঘলার জীবিত সন্তানকে সরিয়ে তার জায়গায় মৃত শিশুকে রেখে দিয়েছিলেন। এই ভয়াবহ সত্য জানার পর বৃষ্টি গভীর অনুশোচনায় ভুগতে থাকে। সে চাইলেও সঙ্গে সঙ্গে অনেককে সবকিছু জানাতে পারে না, কারণ তার বাবা তাকে বাধা দেন। তবুও বৃষ্টি বুঝতে পারে সত্য গোপন করলে সে কখনোই নিজের অপরাধবোধ থেকে মুক্তি পাবে না। তাই সে সিদ্ধান্ত নেয় অন্তত একবার অনিক ও মেঘলার সন্তানকে দেখতে যাবে এবং ভবিষ্যতে শিশুটির দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে, ভরণ পোষণ দেবে। অন্যদিকে রাতুল আরো একটি ভয়ঙ্কর ফাঁদ পাতে। সে শান্তা অর্থাৎ অনিকের চাচাতো বোনকে মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে অনিকের চরিত্র নষ্ট করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী শান্তা রাতে গোপনে অনিকের ঘরে গিয়ে থাকে। সকালে যখন সে অনিকের ঘর থেকে বের হয়, তখন বস্তির সবাই বিষয়টি দেখে ফেলে। ঠিক সেই সময় অনিকও ঘর থেকে বের হয়ে পুরো ঘটনা দেখে বিস্মিত হয়ে যায়, কারণ সে নিজেই জানতো না শান্তা রাতে তার ঘরে ছিল। এরপর রাতুলের শেখানো কথা মতো শান্তা সবার সামনে দাবি করে সে এবং অনেক একসঙ্গে রাত কাটিয়েছে। মুহূর্তের মধ্যেই বস্তির মানুষ অনেককে দোষী সাব্যস্ত করে। কেউ তাদের বিয়ে দেওয়ার কথা বলতে থাকে, আবার কেউ দুই স্ত্রী থাকার পরও এমন কাজ করার জন্য অনেককে তীব্রভাবে ভৎসনা দেয়। ঠিক তখনই মেঘলার এক বান্ধবীর ফোনে পুরো ঘটনা জানতে পারে মেঘলা, আর এক মুহূর্ত দেরি না করে সে বস্তিতে চলে আসে। ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই গরিবের রাজপুত্র নাটকের ৩৮তম পর্বের সমাপ্তি ঘটে, রেখে যায় অসংখ্য প্রশ্ন। এবার যদি আগামী পর্বের ঘটনা নিয়ে কথা বলি, তাহলে ধারণা করা যায় মেঘলা বস্তিতে এসেই অনেকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সত্য বলে বিশ্বাস করবে এবং প্রচন্ড রাগে তাকে অপমান করবে। একই সময় বৃষ্টি যখন গোপনে তাদের সন্তানকে দেখতে বস্তিতে আসবে, তখন সেও পুরো ঘটনাটি শুনে প্রথমে অনেককে ভুল বুঝতে পারে। এর ফলে সাব্বিরের সঙ্গে বৃষ্টির সম্পর্ক নতুন মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে রাতুল একের পর এক নতুন ষড়যন্ত্রের মাধ্যমে অনেক ও মেঘলার জীবনে আরো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। তবে শেষ পর্যন্ত অনেক নিশ্চয়ই নিজের নির্দোষতা প্রমাণের লড়াই চালিয়ে যাবে, যদিও সেই পথ
মোটেও সহজ হবে না। সত্য প্রকাশ পেতে তাকে আরো অনেক বাধা ও অপমানের মুখোমুখি হতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুরে প্রচারিত হবে গরিবপুরের রাজপুত্র নাটকের এপিসোড ৩৯। আগামী পর্বে আরো কি কি চমক অপেক্ষা করছে তা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন এপিসোড প্রকাশের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়।